কুমার শক্তি, কি হলো তোমার? নাও একটু জল খেয়ে নাও। তার মানে কুমার প্রতাপ অজ্ঞান হয়নি? ও শুধু অচৈতন্য হবার অভিনয় করেছিল? তোমরা যাও এখান থেকে। দিদি, সময় এমনিই খারাপ যাচ্ছে। যদি এরকম সময় কুমার প্রতাপ কিছু করে বসে তাহলে আমাদের এই মুহূর্তে এই খবর মহারাজকে জানাতে হবে। এই দাঁড়াও, দাঁড়াও ওখানে। কে তুমি? নিজের মুখটা দেখাও। নমস্কার মহারাজ। মহারাজ, দাইমা, আমি এক্ষুনি আমার শিলমোহর লাগিয়ে একটি গুপ্ত সংবাদ আপনাকে লিখে দিচ্ছি। আপনি সেটা মহারাজের কাছে পৌঁছে দিন। আজ্ঞে নানিমা। আমি আপনার দায়িত্ব জ্ঞান দেখে আনন্দিত মানসিংহ মহাশয়। আমি শুধু এসেছি আমার ছেলেদের শেষবারের মতো দেখার জন্য। তাদের সুরক্ষিত দেখে এখান থেকে বিদায় নেব আমি। আজ্ঞে মহারাজ, আসুন। আসুন। পুরাণে লেখা আছে, একজনের যত পুত্র সন্তানই থাকুক না কেন, কিন্তু যে ভালোবাসা তার প্রথম পুত্রের প্রতি থাকে সেই ভালোবাসা অন্যদের প্রতি থাকে না। বাকিদের কথা আমি জানি না, কিন্তু আমার মনে তোমার জন্য সেরকমই আছে কুমার প্রতাপ। আমি জানি তুমি যখন জেগে উঠবে তোমার খুব রাগ হবে, কিন্তু আমি কি করব? নিজের চোখের সামনে তোমাকে আহত হতে দেখতে পারবো না। তুমি আমার কাছে সবকিছু, আমার স্নেহ, আমার গৌরব, আমার ভালোবাসা, সবকিছু তুমি। একলিঙ্গের আশীর্বাদে দীর্ঘায়ু হও তুমি। আর যে মেবারের প্রজাদের জন্য আমি আজকে প্রাণ দিতে চলেছি, এই আশীর্বাদ করি যে সেই প্রজাদের জন্য স্বাধীনতার সাথে সাথে সুখ আর সমৃদ্ধির এক নতুন অধ্যায় লেখো।
মহারাজ, মানসিংহ মহাশয়, মানসিংহ, আমার মনে হলো যেন কুমার প্রতাপের হাতটা নড়ে উঠল। তা সম্ভব নয় মহারাজ। যে তীব্র ঔষধ ওদের দেওয়া হয়েছে তার প্রভাবে 2 দিন পর্যন্ত ওরা ঘুমিয়ে থাকবে। আপনি যান। আজ্ঞে মহারাজ। দাই গগুই, এর সম্পূর্ণ খেয়াল রাখবেন। এই সংবাদে মহারাজ ছাড়া আর কারোর দৃষ্টি যেন না পড়ে। আজ্ঞে রানীমা। দুর্গের বাইরে যাবার আগে আমাকে এখান থেকে ঝাঁপ দিতে হবে। দাঁড়াও। মনে হচ্ছে আমি যেন কোনো আওয়াজ শুনতে পেলাম। যাও, শিগগির গিয়ে দেখে এসো। এখানে তো কেউ নেই, চারিদিক দেখে নিয়েছি মালিক। আমি পুরোপুরি নিশ্চিত যে কিছুক্ষণ আগে আমি একটা শব্দ শুনেছিলাম। আমি নিজে গিয়ে দেখতে চাই। হুজুর, কিছু আফগানি সৈন্য এদিকেই আসছে, আমাদের এক্ষুনি চলে যাওয়া উচিত। এ তো মহারাজ উদয় সিংহের শ্যালক মানসিংহ। চলো।
তাড়াতাড়ি করো, মহারাজের অতিথিরা এসে পড়বেন। এ কার আহ্বানের জন্য এত আয়োজন হচ্ছে? খুব কম লোক জানেন যে স্বয়ং রাজ রানা বাহাদুর নিজের বিশেষ সৈন্যদলের সাথে যুদ্ধে আমাদের সঙ্গ দেবার জন্য আসছেন। কিন্তু মনে রাখবেন, যখন ওনার সাথে বিশেষ রণকক্ষে আমরা বৈঠক করব, সেই সময় ওই কক্ষের আশেপাশে কেউ যেন না থাকে। রাজ রানা বাহাদুর ইনি কে? আর এখানে কেন আসছেন? ইনায়ক, ইনায়ক, হুজুর, ইনায় কি বলেছিলাম আমি? দুদিন মানে 48 ঘন্টা অবধি উদয় সিংহের অস্ত্রের লেবুর জলে তৈরি হওয়ার অপেক্ষা আমাকে অধৈর্য করে তুলেছে, তাই না? বলেছিলেন হুজুর। আমার মন ভালো রাখার জন্য আপনি এই গায়ন মহাশয়কে নিয়ে এসেছেন। আহা কি সুন্দর! এই জঘন্য গায়ক আমার মন ভালো রাখছে না। এই গাধার মতো করে আমার প্রাণ নিয়ে নিচ্ছে। আর কিছুক্ষণ ওর গান শুনলে উদয় সিংহের অস্ত্র দিয়ে ওরই গলা কেটে ফেলার বদলে আমি নিজের গলা কেটে ফেলবো, বুঝতে পেরেছো? এই ভুলের জন্য ক্ষমা চাইছি হুজুর। এই যাও এখান থেকে। দাঁড়ো 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 দাঁড়ো, একে এমনি করে যেতে দিও না, ভালো লাগবে না। এক কাজ করো, ওর গলাটা কেটে দাও। মালিক, মালিক ক্ষমা করে দিন শোনো, শোনো, মালিক। ভালোবেসে আদর করে কেটো। হয়তো মৃত্যুর সময় গলা দিয়ে যে আওয়াজ বেরোবে তাতে হয়তো আমি মজা পাবো। 48 ঘন্টার অপেক্ষা ওই আওয়াজ দিয়েই শেষ হোক। নিয়ে যাও ওকে। ঠিক আছে হুজুর। এই চল মালিক, ক্ষমা করে দিন মালিক, মালিক। মজা এসে গেল। মরে যায়, মরে যায়। রাজ রানা বাহাদুর, 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 রাজ রানা বাহাদুর।
রাজরানা বাহাদুর। দাতার নাম হুঙ্কার সিংহ রাজরানা। আজ পর্যন্ত রাজরানা বাহাদুর ওনার সৈন্যদের নিয়েই যার যার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই রাজা সেই যুদ্ধে বিজিত হয়েছেন। তাই অনেক বড় রাজা মহারাজা যুদ্ধের পরিণামকে নিজের পক্ষে করার জন্য রাজরানা বাহাদুরের সাহায্য নিয়েছেন। রাজরানা বাহাদুরের রাজরানা বাহাদুরের রাজরানা বাহাদুরের রাজরানা বাহাদুরের রাজরানা বাহাদুরের রাজরানা বাহাদুরের। নমস্কার রাজরানা। নমস্কার রাওয়াত মহাশয়। মহারানা উদয় সিং আপনার জন্য অপেক্ষা করছেন, আসুন। যুদ্ধে রাজরানার শরীরকে ক্ষতবিক্ষত করেছে, কিন্তু কোনো আঘাতই ওনার মাতৃভূমির জন্য বীরত্ব আর ওনার রণকৌশলকে কিছুতেই দমিয়ে দিতে পারেনি। মানুষ অনেক সময় ওনার তুলনা মহান যোদ্ধা রানা সাঙ্গার সঙ্গে করেছেন। মনে হয় এই যুদ্ধতে রাজরানা বাহাদুর মহারাজের প্রধান সহযোগী হবে। হে একলিঙ্গদেব, এটা তো পিতৃদেবেরই রণকক্ষ। উনি তো এখানেই আসবেন। আসুন রাজরানা মহাশয়। রাজরানা মহাশয়, আপনার আর আপনার সৈন্যের প্রশংসা তো সমস্ত রাজপুতেরাই করেন, তাই এই ব্যাপারে কি আর বলতে পারি। কিন্তু এই যুদ্ধে আপনাকে একটা বিশেষ কাজের জন্য ডাকা হয়েছে, আর সেই কাজ আপনি ছাড়া আর কেউ করতে পারবেন না রাজরানা মহাশয়। তাই আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। সেই কারণেই দুদিনের জন্য আফগান সৈন্যদের সাথে যুদ্ধ পিছিয়েছি। মহারানা উদয় সিংহের জন্য লড়াই করা আমাদের কাছে সর্বদাই গৌরবের বিষয়। মেবারের গৌরব, মেবারের নিশান এখন আপনার হাতে রাজরানা মহাশয়। আর আপনার একমাত্র উদ্দেশ্য হলো আফগানি নিশান সরিয়ে মেবারের নিশান স্থাপন করা। এমনটাই হবে মহারাজ। মহারাজ, আমিও আপনাকে কথা দিচ্ছি, এই উদ্দেশ্য চিতার্থ করার জন্য আমিও আপনাকে সাহায্য করব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.